আপনাদের সবার মনে থাকবে দুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম মোটো G5G ফোন নিয়ে, যেটি পপুলার টিপস্টার ইভেন ব্লাস নিজের টুইটার অ্যাকাউন্ট দিয়ে লিকস করেছিল মোটোরোলার নতুন ফোন। কেন মোটোরোলা এখন 5G ফোন আনছে ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশনস আর লোয়ার মিড বাজেট রেঞ্জের প্রাইসে, সেটি আমি ওই ভিডিওটার মধ্যে পুরো একদম এক্সপ্লেন করে বলে দিয়েছি। আমি এই ভিডিওটার মধ্যে বেশি কিছু বলবো না সেটা নিয়ে, কিন্তু এখন সেম ইভেন ব্লাস পপুলার টিপস্টার সেম আবার তিনি আরেকটি লঞ্চ লিক করলো মোটোরোলার, যেটি 7 তারিখ জুলাইয়ের হতে চলছে। ইন্ডিয়ান টাইমে 6:30টার মধ্যে, ইন্ডিয়ার বিকেল 6:30টায় এই মোবাইলটি লঞ্চ হবে ইন্ডিয়ান টাইমে। আর বলা হচ্ছে যে এই মোবাইলটি হবে হলো মোটোরোলা G5Gর একটি আপার ভেরিয়েন্ট, মোটোরোলা G Plus 5G। যদি ফোনটার ব্যাপারে বলতে যাই, তো যেগুলো লিকস আর স্পেসিফিকেশন সেগুলো সবই আমরা সার্টিফিকেশন ওয়েবসাইটগুলো থেকে পেয়েছি, সার্টিফাই হয়েছে যেখানে যেখানে ফোনগুলো। প্রথম কথা বলবো ডিজাইনটা নিয়ে। ডিজাইনটা অ্যাট লাস্ট মোটোরোলার যেটি একটি ট্রেডিশনাল ডিজাইন ছিল, ব্যাক সাইডে আপনারা একটা বড় একটা মোটোরোলার লোগো পেতেন, ফ্রন্ট সাইডে একটু এরকম রাউন্ড কর্নারের একটি স্ক্রিন পেতেন, আর বড় বড় বেজেলস পেতেন সাইডগুলোতে, সেটি মোটোরোলা ফাইনালি ছেড়ে দিয়েছে। এখানে ডিজাইনটি খুবই প্রিমিয়াম, রিয়েলমির যেগুলো লেটেস্ট ফোনগুলো সেটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন ডিজাইনটি। রিয়ার সাইডে আপনাদের একটি স্কোয়ার মডিউলে 4টে ক্যামেরা ইনক্লুড করে দেওয়া হয়েছে, এটি একটি ভালো নিউজ। তার সাথে সাথে ফ্রন্ট সাইডে বলা হচ্ছে যে আপনাদের আপার লেফট কর্নারে দুটো কাট আউট হোল থাকবে, আর সেখানে আপনাদের ডুয়াল সেলফি লেন্স ইনক্লুডেড থাকবে। ডুয়াল সেলফি লেন্সের যদি আমি কথাটা বলি, তো বলা হচ্ছে 8 মেগাপিক্সেলের আপনাদের প্রাইমারি লেন্সটা থাকবে, তার সাথে সাথে আপনাদের 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সিং লেন্স থাকবে। যদি কথা বলি স্ক্রিনটার, তো 6 থেকে 6.5 ইঞ্চের একটি স্ক্রিন আপনারা পেতে পারেন, যেটি হবে হলো একটি ফুল HD প্লাস ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে হবে না, কারণ দেখলাম যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা আপনাদের সাইড মাউন্টেড রাখা হয়েছে ফোনটির মধ্যে। তার সাথে সাথে একটি 90 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, তাই মনে করি এটি খুবই একটি ভালো জিনিস আপনাদের জন্য। তো যদি কথা বলি ইন্টারনাল স্পেসিফিকেশনস নিয়ে, তো স্ন্যাপড্রাগনের 765G প্রসেসর ফোনটিকে পাওয়ার আপ করতে চলেছে। যেহেতু স্ন্যাপড্রাগনের 765G, তার জন্য এটি একটি 5G স্মার্টফোন হবে। হ্যাঁ বন্ধুরা, 5G স্মার্টফোন হলেই আপনি যে ভাববেন যে প্রাইসটা অত বেশি হাই রাখবে মোটোরোলা, একদমই না। 20 থেকে 25,000 এক্সপেক্ট করা হচ্ছে, যদিও এটি এখনও শিওর না। বাংলাদেশে 25,000-এর থেকে একটু উপরে হতে পারে প্রাইসটা। ভেতরে থাকছে স্ন্যাপড্রাগন 765, তার সাথে সাথে আপনাদের থাকছে একটি 6GB বা 8GBর একটি ভ্যারিয়েন্টের র্যামে, তার সাথে সাথে 64 128GBর ভ্যারিয়েন্ট থাকবে। এখানে আপনি কিন্তু মাইক্রো SD কার্ড দিয়ে ডেডিকেটেড স্লট দেওয়া আছে, সেটা দিয়ে আপনি এক্সপান্ড করে নিয়ে যেতে পারবেন আপনাদের স্টোরেজটা। তো এটি একটি ভালো জিনিস লেগেছে আমার ফোনটার জন্য। যদি কথা বলি রিয়ার সাইডের ক্যামেরাগুলোর, তো মোটোরোলার আমার অনেক দিন পরে একটি ফোন এসছে যেখানে রিয়ার সাইডের ক্যামেরাগুলো আমাকে সত্যি স্যাটিসফাই করেছে। 48 মেগাপিক্সেলের স্যামসাংয়ের GM1 সেন্সারে আমাদের মেন ক্যামেরাটা থাকছে, তার সাথে সাথে থাকছে আপনাদের নেক্সট ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। তারপরের ক্যামেরাটা আপনাদের থাকছে একটি 4 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। দেখুন, ম্যাক্রো লেন্সগুলো যখন একটু 4 মেগাপিক্সেলের হয়, সেটি কিন্তু একটু বেটার জিনিস প্রোভাইড করবে। আর লাস্ট যেটি লেন্স থাকছে, যেটা আমি সবসময় চাই, সেটি হলো আপনাদের একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং লেন্স। যদিও এটি একটু বেশি হতে পারতো 5 মেগাপিক্সেল পর্যন্ত, তাও ঠিক আছে, কারণ আমাদের ম্যাক্রো লেন্সে 4 মেগাপিক্সেল দিচ্ছে, যখন কি অন্য সব কোম্পানিজগুলো আমাদের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দিয়ে যাচ্ছে। তো বেসিক্যালি আমি বলবো ক্যামেরার দিক দিয়ে যখন স্যামসাংয়ের একটি GM1 সেন্সার পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে, আমি বলবো সেটি একটি ভালো ক্যামেরা আপনাদের প্রোভাইড করতে। তার সাথে সাথে আপনারা একটি 5000 mAh-এর একটি হিউমাঙ্গাস ব্যাটারি পেয়ে যাবেন, যেখানে কি আপনাদের 20 ওয়াটের ফাস্ট চার্জার আছে। তো এটার মধ্যে তার কিছু বলারই নেই, আপনাদের যে গেম আপনারা খুবই ভালো মতন খেলতে পারবেন। তার সাথে সাথে আপনাদের যখন প্রসেসরটা এত ভালো, তো কোনো ল্যাগের কোনো কথাই নেই লেটেস্ট যেগুলো গেম আছে। এর সাথে যেগুলো এক্সট্রা ফিচার যেগুলো আমার খুব ভালো লেগেছে, সেটি হলো প্রথম কথা, ফোনটি MFCর সাথে আসছে আপনাদের। নিয়ার ফিল্ড কমিউনিকেশন আস্তে আস্তে ফোনে আসা দরকার, যেটি আমি মাঝে মাঝে আমার ভিডিওগুলোতে বলি। এটি একটি খুবই দরকার ফোনগুলোতে আসার, কারণ ফাইল শেয়ার করতে না হলে আমাদের থার্ড পার্টি অ্যাপসগুলোর মধ্যে ডিপেন্ড থাকতে হয়। আর এখন যেরকম আপনারা জানেন, চায়নার ম্যাক্সিমাম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন শেয়ারি জেন্ডার এগুলো আস্তে আস্তে ব্যান করে দেওয়া হচ্ছে। তো যদি ফোন নিজের মধ্যে যদি জিনিসগুলো আনতে পারে, সেটা আমাদের জন্য ভালো হয়। এখন লাস্টে যদি কথা বলি লঞ্চ ডেটের কথা, তো বাংলাদেশের লঞ্চ ডেটের কথা বললে সেটি এই মাসের মধ্যেই বাংলাদেশে আপনারা ফোনটি দেখতে পেয়ে যাবেন। তো এই ছিল মোটোরোলার G Plus 5G ফোন। কমেন্টে জানাবেন যে আপনাদের কী খেয়াল মোটোরোলার এই নতুন ফোনগুলো, যেগুলো মোটোরোলা একটির পর একটি মার্কেটে প্রত্যেক মাসে কিছু না কিছু লঞ্চ করেই যাচ্ছে।